2018 সালের একাদশ সংসদ নির্বাচনে ভোট কারচুপির পেছনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং গোয়েন্দা সংস্থার হাত ছিল এমন বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেয়া এক জবানবন্দিতে তিনি বলেন, নির্বাচন কমিশনকে অন্ধকারে রেখে রাতের ভোট দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নুরুল হুদা জানান, নির্বাচনের আগে থেকেই গোয়েন্দা সংস্থা মাঠ দখল করে নিয়েছিল। তারপর সরকারের নিয়ন্ত্রিত পুলিশ, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের মাধ্যমে ক্ষমতাসীন দলের নেতারা ভোটের দিন আগেই রাতে ভোট প্রক্রিয়া শেষ করে দেন। এমনটা দেখে তিনি বুঝতে পারেন সব শেষ হয়ে গেছে। তিনি বলেন, নির্বাচনের সময় পার হওয়ার পর জানতে পারি কিছু কেন্দ্রে 30 থেকে 100% পর্যন্ত ভোট পড়েছে। তখন নিশ্চিত হই রাতেই ভোট দেওয়া হয়েছে। আমাদের অন্ধকারে রেখে এমন অরাজক পরিস্থিতি তৈরি করে নির্বাচনে অনিয়ম করা হয়েছে। নুরুল হুদা অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থা রাতের ভোট আয়োজন করতে সহযোগিতা করেছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিল তৎকালীন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন, যিনি সরকারের হয়ে কাজ করতেন। ফলে তার একার পক্ষে কিছু করা সম্ভব হয়নি। 22 জুন রাতে রাজধানীর উত্তরায় 5 নম্বর সেক্টরে তার বাড়িতে গিয়ে তাকে আটক করে পুলিশ। পরদিন নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করে মামলা দায়ের হয়। এরপর তাকে 4 দিনের রিমান্ডে নেয় আদালত এবং পরবর্তীতে আরও রিমান্ডে নেওয়া হয়। বিএনপির নেতা সালাউদ্দিন 22 জুন এই মামলাটি দায়ের করেন, যেখানে সাবেক সিইসি নুরুল হুদা সহ আরও 22 জনকে নির্বাচনে অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগে অভিযুক্ত করা হয়। পরে মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারাও যোগ করা হয়। নুরুল হুদা 2017 সালে নির্বাচন কমিশনার পদে শপথ নেন এবং তার নেতৃত্বে 2018 সালের একাদশ সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচন পরিচালনা করা হয়।